ইস্টার্ন ইউনিভার্সিটি আমার জানা মতে প্রথম ইউনিভার্সিটি যারা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আমাদের ছাত্র প্রথম ব্যাচ জাপানে গিয়েছে এবং আমরা 9 জন ছাত্র সাকসেসফুলি জাপানে গিয়েছে। ইস্টার্ন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি যেটা বেসিক্যালি চিন্তা করছে যে অ্যাফোর্ডেবল কস্টে কীভাবে কোয়ালিটি এডুকেশন দেওয়া যাবে, এটাই মেইন টার্গেট ইস্টার্ন ইউনিভার্সিটি। অলরাইট, এবং সেটা আমি যেটা বললাম যে ইস্টার্ন ইউনিভার্সিটিতে আমি জয়েন করেছি 2010 সালে এবং ফর 15 years আই হ্যাভ বিন অবজার্ভিং ইস্টার্ন ইউনিভার্সিটিস জার্নি। অলরাইট, এই সময় আমি যেটা দেখেছি যে কোয়ালিটির ব্যাপারে ইস্টার্ন কখনোই কম্প্রোমাইজ করেনি এবং আমি যেটা বলছিলাম যে একটা ইউনিভার্সিটির গ্রোথের জন্য প্রথমে প্রয়োজন আমাদের কোয়ালিটির শিক্ষক। অলরাইট, তো সেখানে এই যে আমরা শিক্ষক নিয়োগ করি, নিয়োগের প্রক্রিয়া যদি আমরা দেখি প্রথম থেকে না, আমাদের শিক্ষক নিয়োগের জন্য প্রথমে একটা রিটেন টেস্ট হয়। অলরাইট, এরপরে ভাইবা হয়, ভাইবাতে যারা সাকসেসফুল হয় ভেরি ফিউ ক্যান্ডিডেটস, ওদের আবার ক্লাসরুম টিচিং ডেমো হয়, যেটা খুব কম জায়গাতেই আছে এবং টিচিং ডেমো যদি খুব ভালো না করে ওনাদের কিন্তু আমরা রিক্রুট করতে পারি না। ইস্টার্ন ইউনিভার্সিটি আমার জানা মতে প্রথম ইউনিভার্সিটি যারা ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য পেইড ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আমাদের ছাত্র প্রথম ব্যাচ জাপানে গিয়েছে এবং আমরা 9 জন ছাত্র সাকসেসফুলি জাপানে গিয়েছে। ওরা ফাইনালি বোধহয় 8 জন গিয়েছে, ওরা কমপ্লিট করেছে। এর মধ্যে ইন্টার্নশিপ করে একজন ছাত্রের কিন্তু জাপানে ফুল টাইম জব হয়ে গেছে, তার 3 বছরের জব ভিসা হয়ে গেছে, পার্মানেন্ট জব ভিসা হয়ে গেছে, যেগুলো কিন্তু আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির খুব ভালো ভালো জায়গা এবং ইস্টার্ন ইউনিভার্সিটির পক্ষ থেকে এই যে উদ্যোগগুলো নেওয়া হয় না। এবং আরেকটা জায়গায় যদি বলি ইস্টার্ন ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা ছাত্রদেরকে খুব ওপেনলি বলি যে ইস্টার্ন ইউনিভার্সিটি, তোমরা হয়তো বা অনেকের মন খারাপ হতে পারে যে আমি হয়তো খুব ভালো একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স পাই নাই। অলরাইট, কিন্তু ইস্টার্ন থেকে আমরা নিশ্চিত করি যে একটা জায়গায় বলি যে আমাদের এখানকার যে শিক্ষক আসে এরা হয়, যেমন আমি পাবলিক ইউনিভার্সিটিতে চুয়েটের শিক্ষক ছিলাম। অলরাইট, তারপরে দেশের বাইরে জাপানে পিএইচডি করেছি, পোস্টডক করেছি, ওখানে জব করছিলাম, ওটা ছেড়ে এখানে এসেছি। অন্য অন্য শিক্ষক যারা আছে অনেকেই পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে এখানে আছেন, অনেকেই আছেন। অলরাইট, এবং এখান থেকে যারা জব সুইচ করেন তারা এখান থেকে হয়তো অন্য কোনো পাবলিক ইউনিভার্সিটিতে যান। অলরাইট, অথবা কেউ বিদেশে হায়ার এডুকেশনে যান। অলরাইট, আমি যেটা বলতে চাই যে আমাদের ছাত্রছাত্রীর জন্য যে আমরা কিন্তু মানে উই আর কাইন্ড অফ লাইক, আমি যেটা বললাম যে রুলস রেগুলেশনস ফর এভরিথিং, আমরা একদম ট্রান্সপারেন্ট। আমরা ইউজিসির কমপ্লায়েন্সে বিশ্বাস করি না, কমপ্লায়েন্সের জায়গায় আমরা ফুল মেনে চলার চেষ্টা করি 100%, যে যাতে করে সব কিছু কমপ্লায়েন্স থাকে। কোয়ালিটি এডুকেশনের জায়গায় আমরা অলওয়েজ আমরা করার চেষ্টা করছি। অলরাইট, এবং যেটা বললাম যে এই যে ছাত্রছাত্রীদের গড়ে তোলার ব্যাপারে না, আরেকটা যেটা বললাম ইস্টার্ন ইউনিভার্সিটি কিন্তু একটা অ্যাফোর্ডেবল কস্টের ভিতর থেকে আমরা যাতে সব ছাত্ররা যাদের সুযোগ পায় এখানে পড়ার জন্য। যেখানে একটা কথা বলি আমি সবসময় মাঝে মাঝে, সেটা হলো যে ইস্টার্ন ইউনিভার্সিটির যে শিক্ষক মণ্ডলী যারা আছে দে আর কাইন্ড অফ পাবলিক স্ট্যান্ডার্ড অর বেটার, ইভেন বেটার। কোয়ালিটি এডুকেশনের ক্ষেত্রে প্রথম কথা হলো যে আমি যেটা বললাম সেটার একমাত্র ইন্ডিকেটর হলো নিয়োগ, শিক্ষক নিয়োগটা যদি 100% ফেয়ার হয়, ঠিক আছে, তাহলে কিন্তু মানে এই কোয়ালিটি এডুকেশনটা এনশিওর করার প্রথম ধাপ আমি বলবো। ভালো শিক্ষক না হলে ভালো হবে না, ঠিক আছে। তা আমাদের যদি বলি যে আমাদের যে আজকে আপনারা দেখলেন যে আমাদের একটা ফেস্ট চলছে IEEE 10 years সেলিব্রেশন। IEEE, you know what is IEEE? IEEE is Institute of Electrical and Electronic Engineers. অলরাইট, এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় প্রফেশনাল নেটওয়ার্ক। ওকে, ইনোভেশনের জন্য যারা কাজ করে এখানে কাজ করে। এটা কিন্তু খুব কম ইউনিভার্সিটিই আছে যারা 10 বছর ধরে মেনটেন করছে। অলরাইট, আমরা কিন্তু এটাকে মেনটেন করার চেষ্টা করছি। আমাদের এখানে আসলে নট অনলি রেগুলার কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য অনেকগুলা মানে উইন্ডো ওদের জন্য ওপেন আছে। যেমন আমি যেটা বললাম যে IEEE বাংলাদেশের হাতে কোনো কয়েকটা ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি নাই, সুতরাং দে ক্যান এনজয় দিস ফ্যাসিলিটিস হিয়ার। ইস্টার্ন ইউনিভার্সিটির 23টির অধিক ক্লাব এবং ফোরাম আছে। অলরাইট, এগুলোতে তারা এখন বর্তমানে আপনারা জানেন যে মানে একটা ছাত্র মানে যতই একাডেমিকে ভালো হোক, তার যদি
মানে সফট স্কিলটা ভালো না থাকে, তার যদি ইমোশনাল ইন্টেলিজেন্সটা আপ টু দি মার্ক না হয়, সে কিন্তু মানে ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করাটা ডিফিকাল্ট হবে। অলরাইট, তো সেই জায়গাতে আমি মনে করি ইস্টার্ন ইউনিভার্সিটি প্লেইং এ অ্যামেজিং রোল, যে আমাদের অনেকগুলা মানে 23টির অধিক ক্লাব এবং ফোরাম আছে, এবং সেখানে আমাদের ছাত্ররা খুবই ভাইব্রেন্ট, মানে খুবই অংশগ্রহণ করছে, এবং ক্যাম্পাসটা সবসময় ভাইব্রেন্ট থাকে। এই জায়গাটা আমরাও এনজয় করি। অল দি স্টেক হোল্ডার্স, আমি যদি বলি আমাদের বোর্ড মেম্বার্স থেকে শুরু করে, আমাদের ফ্যাকাল্টি মেম্বার্স থেকে শুরু করে, আমাদের টিচিং মানে আমাদের অফিসার্স যারা আছেন, প্লাস আমাদের স্টুডেন্টস, সবার মধ্যেই কিন্তু এই কাজটা, যে কোনো একটা ইউনিভার্সিটি কিন্তু একটা কালচার গড়ে ওঠে। অলরাইট, তো ইস্টার্নেরও সেই কোয়ালিটি এডুকেশনের কালচারটা গড়ে উঠেছে আই বিলিভ, এবং এটাই একটা রিজন যেটাতে আমি মনে করি যে এখানে ছাত্রছাত্রীরা ভর্তি হলে তাদের ক্যারিয়ারটাকে মানে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে, এবং তারা রাইট পাথটা তারা খুঁজে নিতে পারবে। আমরা অলরেডি জাপানের কিয়োটো ইউনিভার্সিটির সাথে একটা MOU-র মাধ্যমে একটা রিসার্চের কাজ করছি, প্লাস ইন্টারনালি অনেক আমাদের ফ্যাকাল্টি মেম্বাররা আমাদের একটা ভালো রিসার্চ ফান্ড আছে, আমাদের রিসার্চ সেল আছে, ইস্টার্ন ইউনিভার্সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেল। অলরাইট, এখান থেকে আমাদের ওই যে রেগুলার আমাদের এখানকার যে ফ্যাকাল্টি মেম্বার আছে ওনারা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করলে সেখানে এই ফান্ড নিয়ে ওনারা রিসার্চ করেন। ঠিক আছে, এটা ছাড়াও আমাদের বিভিন্ন পর্যায়ে, ব্যক্তি পর্যায়েও বিভিন্ন ধরনের কোলাবোরেটিভ কাজ আমরা করে থাকি। ইস্টার্ন ইউনিভার্সিটিতে এস্টাবলিশড একটা ডিপার্টমেন্ট আছে, এটাকে বলা হয় ক্যারিয়ার সার্ভিস অ্যান্ড ইন্টারন্যাশনাল অফিস, CSIO, সেখানে ডেডিকেটেড পার্সোনাল আছে। তো ওনারা এই ছাত্রদের আমাদের এই আপনি যে কথা বললেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে আসলে আমাদের ছাত্ররা এখানে পড়ালেখা করছে, পড়ালেখার পরে তারা কি করবে, হয়তো তারা জবে যাবে, কেউ হয়তো বা বাইরে পড়ালেখা করতে যাবে। অলরাইট, তো সেই ক্ষেত্রে আমরা যেটা বললাম যে এটা প্রফেশনালি হ্যান্ডেল করা হয়। IEEE ব্রাঞ্চটাই অনেক ইউনিভার্সিটিতে নাই। অলরাইট, তো সেখানে ইস্টার্ন ইউনিভার্সিটি 10 ইয়ার্স সেলিব্রেশন করছে। অলরাইট, এবং IEEE শুধুমাত্র ইনোভেশন নিয়ে কাজ করে। ওকে, তো সেই জায়গাতে ডেফিনেটলি আমরা এই জায়গাটাতে ম্যাক্সিমাম ফোকাস দিয়ে কাজ করি। অলরাইট, এবং ইস্টার্ন ইউনিভার্সিটিতে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে আমাদের 3টা কম্পিউটিং ক্লাব আছে। অলরাইট, যেখানে মেইনলি আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীরা এটাতে ইনভলভ হয়, অন্যান্য ডিপার্টমেন্টের ছাত্ররা আসতে পারে, ওপেন ফর অল। তারপর আমাদের ইঞ্জিনিয়ারিং ক্লাব আছে, যেখানে আমাদের মেইনলি ট্রিপলির ছাত্রছাত্রীরা ইনভলভ হয়, কিন্তু অন্য ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আসতে পারে, ডেফিনেটলি দে ক্যান কন্ট্রিবিউট। এরপরে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, ওটার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাব আছে। অলরাইট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্যই কিন্তু অনেকটা আলাদা ক্লাব আছে। আমাদের 4জন PhD ফ্যাকাল্টি আছেন, ঠিক আছে, এরপরে 2জন গোল্ড মেডেলিস্ট আছেন। অলরাইট, এই ধরনের ফ্যাকাল্টি নিয়ে যে ইউনিভার্সিটিগুলো চলে, এদের কিন্তু অনেক সময় টিউশন ফি অনেক হাই থাকে, কিন্তু আমরা মানে যাতে করে আমাদের মধ্যবিত্তের ছাত্রছাত্রীরা এটাকে অ্যাফোর্ড করতে পারে, সেই অনুযায়ী আমরা এটাকে অ্যাফোর্ডেবল কস্টের মধ্যে রাখার চেষ্টা করছি। যদিও আমরা কোয়ালিটি একদম কম্প্রোমাইজ করি না, নো কম্প্রোমাইজ ইন কোয়ালিটি, এবং কমপ্লায়েন্স ইস্যুতে আমরা সবসময় সিনসিয়ার থাকি, কিন্তু আমরা যেটা করি যে আমরা বেস্ট এডুকেশনটা দেওয়ার চেষ্টা করি। অলরাইট।